হ্যালো গাইস, টেকিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর টপিকটা একটু অন্যরকম। সেই টপিকটা হচ্ছে হোয়াই নট মেড স্মার্টফোন ইন ইন্ডিয়া, বা ভারতে কেন স্মার্টফোন তৈরি করা হয় না, বা অনেকের মনে কোশ্চেন আছে যে ভারতে অ্যাকচুয়ালি স্মার্টফোন তৈরি করা হয়, বা সেগুলো যদি স্মার্টফোন ভারতেই তৈরি করা হয় তাহলে ভারত সরকার কেন বারবার বলছে যে বয়কট চায়না, বয়কট চাইনিজ প্রোডাক্ট, বা আপনি এখনো পর্যন্ত ভেবে আছেন যে আপনি যে স্মার্টফোনটা কিনেছেন সেই স্মার্টফোনের বক্সে তো লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, তাহলে কি স্মার্টফোনটা চাইনিজ হয় কি করে? সেখানে তো লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, তাহলে আপনার কোম্পানিটি কিন্তু ইন্ডিয়ান কোম্পানি, আপনারা এটাই কিন্তু ভেবে বসে আছেন। কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা না। আজকের সমস্ত কোশ্চেনের যে আপনাদের ভয় আছে সমস্ত কিছু কিন্তু দূর করে দেবো। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আপনাদের মাথায় আছে সেটা হচ্ছে যে এই মেড ইন ইন্ডিয়াটা কি। যদি আপনার স্মার্টফোনের বক্সে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, তাহলে কি আপনার স্মার্টফোনটাই কি ভারতে তৈরি করা হয়েছে? এমনটা কখনোই নয়। আপনাকে সোজাসুজি একটা কথা বলে রাখি, ভারতে এখনো পর্যন্ত কোনো স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করা হয়নি। দেখুন বন্ধুরা, মেড ইন ইন্ডিয়া আর মেক ইন ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনারা মেড ইন ইন্ডিয়াতে যে সমস্ত স্মার্টফোন কিনছেন সেগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া, মানে সমস্ত স্মার্টফোনের পার্টসপত্র চায়না থেকে আসছে, সমস্ত স্মার্টফোনের পার্টসপত্র চায়না থেকে ইন্ডিয়াতে আসছে, জাস্ট ইন্ডিয়াতে এগুলোকে অ্যাসেম্বল করা হচ্ছে বা জুড়ে 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 একটা স্মার্টফোনে পরিণত করা হচ্ছে, এটাই যে জাস্ট। এবং যদি মেক ইন ইন্ডিয়া হয়, যে সমস্ত অ্যাসেম্বলগুলো চায়না থেকে নিয়ে আসা হচ্ছিল সেই সমস্ত অ্যাসেম্বলগুলো যদি ইন্ডিয়াতে তৈরি করা হয়, যেমন ক্যামেরা, ডিসপ্লে, চিপ, যত সমস্ত কিছু আছে, প্রসেসর, সমস্ত কিছু যদি ইন্ডিয়াতে তৈরি করা হয় তাহলে কিন্তু সেটাকে বলা হয় মেক ইন ইন্ডিয়া বা ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া। বাট আপনারা যে স্মার্টফোনগুলো ইউজ করছেন এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া, সমস্ত পার্টসপত্র চায়না থেকে আসছে, জাস্ট ইন্ডিয়াতে এসে কিন্তু সেখানে জাস্ট এগুলো অ্যাসেম্বল করে দেওয়া হচ্ছে, আর জাস্ট কিছুই না। এটা আপনারা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিন। এবার কোশ্চেনে আসে যে কেন ভারতে স্মার্টফোন তৈরি করা পসিবল নয়। এই কথাটা আপনারা এবার একটু মন দিয়ে শুনবেন। দেখুন বন্ধুরা, ভারতে স্মার্টফোন তৈরি করার দিক থেকে না, ভারত সমস্ত দিক থেকে এগিয়ে আছে, স্মার্টফোন তৈরি করার দিক থেকেও কিন্তু এগিয়ে আছে। ভারতে 80% সমস্ত কিছু কিন্তু স্মার্টফোনের তৈরি করা সম্ভব। ডিসপ্লে, ক্যামেরা, তারপরে স্পিকার, মেমোরি, তারপরে সিম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়াতে তৈরি করা পসিবল। কিন্তু একটা জিনিস আমাদের এই ইন্ডিয়ার মতো দেশে কিন্তু তৈরি করা পসিবল নয়, সেটা হচ্ছে প্রসেসর, যেটার কারণে কিন্তু ভারত চীনের থেকে কিন্তু 25 বছর পিছিয়ে আছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। এবং এই চীন কিন্তু ভারতের থেকে 25 বছর এগিয়ে আছে। প্রসেসর তৈরি করতে গেলে কিন্তু প্রচুর খাটনি হয়। একটা প্রসেসর তৈরি করতে কিন্তু স্মার্টফোনের আপনারা জানেন যে মেইন জিনিস যেটা হয়ে থাকে সেটা কিন্তু প্রসেসর। এবং একটা প্রসেসর তৈরি করতে কিন্তু ভীষণ সূক্ষ্ম, মানে একটা প্রসেসরের সাইজ কতটা হয়, একদম মিলি মাইক্রনের মতো একদম ছোট্ট একটা সাইজ হয়, এবং তার মধ্যেই কিন্তু সমস্ত কিছু ডিজাইন করা হয়। এবং প্রসেসর যে মেশিনটি দ্বারা ডিজাইন করা হয় সেটা হচ্ছে যে লিথোগ্রাফি নামক একটা মেশিন আছে, যেই মেশিনটার সাহায্যে কিন্তু প্রসেসরকে কিন্তু জাস্ট তৈরি করা হয়। এবং এই মেশিন কিন্তু ভারতের কাছে এক পিসও নেই, এক পিসও জাস্ট নেই। লিথোগ্রাফি মেশিন ভারতের কাছে এক পিসও নেই, যেখানে কিন্তু চায়নার কাছে 700রও বেশি লিথোগ্রাফি মেশিন আছে। এবং চায়নাতে কিন্তু এই কারণেই প্রসেসর বেশি তৈরি করা সম্ভব। এবং এই কথাটা শুনে আপনি হয়রানি হবেন যে ডাচ কোম্পানি এএসএমএল এই যে কোম্পানিটি আছে, এই কোম্পানি কিন্তু 88% যত লিথোগ্রাফি মেশিন আছে সমস্ত কিছু কিন্তু তাদের কাছে আছে, এবং তারাই কিন্তু বেশিরভাগ প্রসেসর তৈরি করে। চায়নার কাছেও কিন্তু অত প্রসেসর নেই যতটা এই এএসএমএল এই কোম্পানিটার কাছে আছে। এবং এই কোম্পানিটি কিন্তু সমস্ত ধরনের প্রসেসর কিন্তু তৈরি করে থাকে, বেশিরভাগ প্রসেসর কিন্তু তারা এই কোম্পানিটি তৈরি করে থাকে, এবং এই কোম্পানিটি কিন্তু রাজ করছে বর্তমানে প্রসেসরের দুনিয়ায়। ওকে, এবং ভারতে এই কারণে কিন্তু প্রসেসর তৈরি করা সম্ভব নয়, বা ভারতে কিন্তু কোনো কোম্পানি বা কোনো বড় বড় কোম্পানি কিন্তু এই প্রসেসর বা এই লিথোগ্রাফি মেশিনের উপরে কিন্তু কেউ ইনভেস্ট করতেই চাইছে না। এমনকি আমাদের ভারত সরকার পর্যন্ত এই লিথোগ্রাফি মেশিনের উপরে কিন্তু ইনভেস্ট করতে চাইছে না। এই বিষয়টা একটু ভালো করে আপনাকে বুঝতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের ভারতের কিন্তু জিনিয়াসের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু কেউ যদি ইনভেস্টই না করতে চায় তাহলে কিন্তু সেটা একটা অন্য লেভেলে চলে যায় বা অন্য লেভেলের কথা হয়ে যায়। আমাদের ভারতে ইন্টেলিজেন্ট মানুষ বা যত কি বলবো
মানুষের কোনো অভাব নেই, এটা ইন্টেলিজেন্ট মানুষের ইন্ডিয়াতে কোনো অভাব নেই। আপনারা জানেন যত বড় বড় কোম্পানি আছে সব জায়গায় ইন্ডিয়ান ছেয়ে আছে। আপনি এটা যদি একটু খুঁজে দেখেন বা একটু রিসার্চ করেন তাহলেই আপনি জানতে পারবেন। কিন্তু ভারতে তো কেউ ইনভেস্ট করতেই চাইছে না, তাহলে ইন্টেলিজেন্ট হওয়ারই বা কি মানে, বা ভারতের ইঞ্জিনিয়াররাই বা কি করবে, বা ভারতের টেকনিশিয়ানরাই বা কি করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু এর পরেও আপনাদেরকে কিছু সুখবর আমি দিতে চাই, সেটা হচ্ছে যে ভারতে সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব খুলে দিয়েছে স্যামসাং। স্যামসাং ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব ইন্ডিয়াতেই খুলে দিয়েছে, এবং এবার থেকে কিন্তু স্যামসাং, অ্যাপেল এবং মোটরওয়ালা, এই যে তিনটে কোম্পানি আছে, এরা কিন্তু 90% পার্টস কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে এখানে। এরা কিন্তু অ্যাসেম্বল করছে না, জাস্ট এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে। এই জাস্ট প্রসেসরটা কিন্তু তারা বাইরে থেকে নিয়ে আসছে। যদি প্রসেসরের টেকনোলজি ইন্ডিয়াতে তৈরি করা শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত কোম্পানি কিন্তু এবার থেকে ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াও কিন্তু তৈরি করবে। অ্যাপেলও কিন্তু এখনো পর্যন্ত এই ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং শুরু করে দিয়েছে, স্যামসাংও শুরু করে দিয়েছে এবং মোটরওয়ালাও কিন্তু শুরু করে দিয়েছে। আর যা বাদ বাকি কোম্পানি আছে যেগুলোর বক্সে আপনারা দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে, এগুলো কিন্তু জাস্ট এরা বাইরে থেকে পার্টসপত্র নিয়ে আসে, জাস্ট এখানে এসে অ্যাসেম্বল করে দেওয়া হয় বা জুড়ে দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে চাল, ডাল, আলু, সবজি সমস্ত কিছু নিয়ে আসা হয়, ভারতে এসে জাস্ট খিচুড়ি তৈরি করা হয়। এটাই হচ্ছে সোজা একটা উদাহরণ। আশা করছি আপনি আপনার কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন, কেন ভারতে স্মার্টফোন তৈরি করা হয় না বা কেন ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া স্মার্টফোন আমরা পাই না। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনি একটু নলেজ পেয়ে গেছেন, এবং নলেজটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এটা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তাহলে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ কিপ স্মাইল।